দ্বিতীয় প্রশ্ন হলো, 4 বছর আগের সিয়াম এখন রাখা যাবে কি? 4 বছর আগের সিয়াম এখন রাখা যাবে কি? রাখতে হবে। ফরজ যদি রোজা হয় অবশ্যই রাখতে হবে, কিন্তু আমি বলে দিচ্ছি, গুনাহগার তওবা করেন যে আল্লাহ তুমি মাফ করে দাও, এত লেট করেছি সেই জন্য, অবশ্যই গুনাহগার, কাজা অবশ্যই করতে হবে। এই ক্ষেত্রে ফিদিয়া দেওয়া চলবে না যদি শরীর সুস্থ থাকে বা সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। তবে 4 বছর আগে ধরেন কারো রোজা কাজা হয়েছে আর তারপরে এখন স্থায়ীভাবে অসুস্থ হয়ে গেছে, তখন সে ফিদিয়া দেবে আর তওবা করবে। গুনাহগার অবশ্যই গুনাহ থেকে তওবা করুন এবং কাজা করুন। জি। আমি কি নিজের আকিকা করতে পারবো? নিজের আকিকা নিজে করতে পারবো। সুন্নত হচ্ছে 7ম দিন আকিকা করা, আর আকিকার দায়িত্ব হচ্ছে বাবার, কিন্তু নিজের আকিকা নিজে করা যেতে পারে। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ একটি হাদিস নিয়ে এসেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে 40 বছর বয়সে আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাফসিহি বাদাল বিসাতে, নবী হওয়ার পর আকিকা করেছেন। আর হাদিসটিকে তিনি হাসান বলেছেন বা সহিহ বলেছেন। সুতরাং করলে করা যেতে পারে, কিন্তু সুন্নত নয়। সুন্নত হচ্ছে তার বাপের দায়িত্ব। যদি বাপ অভাবী থেকে থাকে, অভাবের কারণ না করে থাকে, তো সময় শেষ। আর কাজটি সুন্নতে মুআক্কাদা, ফরজ তো না। আকিকা করা ফরজ নয়, টাইম চলে গেছে, সময় শেষ হয়ে, তো কোনো প্রয়োজন নেই। কিন্তু কেউ যদি করতে চায়, শখ করে যে আমার আকিকাটাও করে নেও, তো নাজায়েজ নয়, করা যেতে পারে। একদল আছে শক্ত ফতোয়া, তাদের বলছেন না করা যাবে না, কিন্তু করা যেতে পারে অধিকাংশ ওলামাদের কাছে। আল্লাহু আ'লাম। শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, আলবানী, তারা সবাই বলছেন যে করা যাবে। জি। এই প্রশ্নের সেন্সে আরেকটা প্রশ্ন আছে, আমরা 3 সন্তানের আকিকা দেওয়া হয়নি, এখন আমার ছোট ছেলের আকিকা দিতে পারবো কি? 3 সন্তানের আকিকা দেওয়া হয়নি, ছোট ছেলের আকিকা দেবো মানে 3 সন্তানের দিতে চান না, এটাই? না, একসাথে দেওয়া যাবে? একসাথে সবগুলো জায়েজ আছে, জায়েজ আছে, কিন্তু যেমনটা বললাম যে সুন্নত হচ্ছে 7ম দিন, উত্তম হচ্ছে সুন্নত। যারা আগামী দিনে দেবেন দেরি করবেন না। যদি বিশেষ কোনো ওজন না থাকে তাহলে আপনি 7ম দিনে আকিকা দেবেন। যেমন হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7ম দিনে আকিকা দিয়েছেন। বাপ বিদেশে আছে, আপনি প্রবাসে আছেন, নানা দিয়ে দিবে, দাদা দিয়ে দিবে, কোনো অসুবিধা নেই, যে কেউ দিয়ে দিতে পারে, বাইরা দিয়ে দিতে পারে আপনার। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ডিএক্সএন বা এনএমএম এগুলো জায়েজ আছে? ডিএকশন, ডেস্টিনি জায়েজ নাই। এই মালয়েশিয়ান যে ব্যবসাগুলি, এগুলির সঠিক ফতোয়া হাইয়াত কেবারুল উলামা সৌদি আরবের জায়েজ নয়, হারাম এই ব্যবসা। আমাদের দেশে অনেকে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার বিষয় নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা কিভাবে হয়েছিল, এই বিষয়টা নিয়ে অনেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা কিভাবে হয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার জন্য জামাত হয়নি, এক জামাত ঘরের মধ্যে হয়েছিল। আর 10 জন করে প্রথম সিনিয়র সাহাবায়ে কেরামগণ পড়েছেন, আর তারপরে জুনিয়র সাহাবায়ে কেরাম, মুহাজিরিন, আনসার পড়েছেন, আর তারপরে নাবালকরা পড়েছেন, শিশুরা, নাবালকরা, আর তারপরে মহিলারা পড়েছেন। এবার 10 জন করে হুজরায়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঢুকেছেন আর পড়েছেন, বেরিয়েছেন। সিরাতুন নবীতে যেই পর্বটি রয়েছে, আমার 110টি পর্ব সিরাতুন নবীতে আমি আলোচনা করেছি, তাতে বিস্তারিত আলোচনা হতে আছে। আর যদি কিতাবে পড়তে চান, রহিকুল মখতুম বাংলায় অনুবাদ হয়েছে, সেটা পড়ে নিতে পারেন। জি।